আজকে আমরা যে নাটকটা শুটিং করলাম এটার নাম হচ্ছে জামাই নিখোঁজ। নাম যদিও চেঞ্জ হতেও পারে, আমি আসলে জানি না, বাট এই নাটকটা নর্মাল যেরকম আমরা কমেডি নাটক করি ওই ধরনেরই নাটক। মৌসুমী হামিদ ছিল, মোশাররফ ভাই ছিল, এবং সেটে মাসুম আঙ্কেল ছিল, শেলি আন্টি ছিল। সো সবাই খুব কাছের মানুষজন ছিল। সো খুব ভালো দিন কেটেছে আজকে। হ্যাঁ, ভ্যাকেশন তো সবসময় ভালো ভালো লাগে ভ্যাকেশনে যেতে, আর স্পেশালি যেহেতু সবসময় আমার ফ্যামিলি নিয়ে বিদেশে যাওয়া হয়, বাট এইবার হচ্ছে আমি আর আমার ভাই পুরো ট্রিপটা প্ল্যান করেছি। আর আমার ভাই খুব ভালো ট্রিপ অর্গানাইজ করতে পারে, প্ল্যান করতে পারে। সো খুব সুন্দর করে এই 1.5 মাসের ট্রিপটা প্ল্যান করেছিল। আমরা এই 1.5 মাসের মধ্যে অনেক কিছু কভার করেছি, বাঞ্জি জাম্পিং থেকে শুরু করে জিপ লাইনিং, কনসার্টস। সো ইট ওয়াজ ওয়ান্ডারফুল। কেটি পেরি, হ্যাঁ কেটি পেরির কনসার্টে গিয়েছি আর ডুয়া লিপার কনসার্টে গিয়েছিলাম। বলেন। হ্যাঁ, হ্যাঁ, কনসার্টের টিকিট আসলে খুব কঠিন কিছু না। 7 মাস আগে কেটি পেরিটা হচ্ছে কেটেছিলাম দেশে থাকতেই। মানে এয়ার টিকিটও তখনও কাটা হয়নি, এর আগেই হচ্ছে কেটি পেরিটা সব বুক করেছিলাম। আর ডুয়া লিপারটা আই থিঙ্ক 1 মাস আগে ওখানে গিয়ে তখন এয়ার টিকিট চেঞ্জ করে আরও কিছুদিন থেকে ওই কনসার্টটা দেখে এসেছি। আমি আসলে পপ মিউজিক অনেকেরই গান শুনি। সো এই লিস্ট দিতে গেলে আজকের ইন্টারভিউ শেষ হয়ে যাবে, বাট টপ অফ দ্য লিস্টে আমি বলবো যে টেইলর সুইফটের কনসার্ট দেখার লাইফে একবার ইচ্ছা আছে। লেডি গাগার কনসার্ট দেখার ইচ্ছা আছে, যদিও লেডি গাগারটা একদম অল্প সময়ের জন্য মিস করেছি, কারণ লেডি গাগা আই থিঙ্ক অক্টোবরে আসার প্ল্যান ছিল। সো মানে পপ সংস যারা করেন তাদের সবারই অনেক বিরাট লিস্ট। অ্যাডেলের কনসার্ট আমার সামনাসামনি দেখার ইচ্ছা আছে। এটা আসলে ডিপেন্ড করে আপনি কিভাবে দেখছেন, মানে মন্দা সময় বলতে কি বোঝাচ্ছেন ওটার উপর ডিপেন্ড করে। আমার কাছে মনে হয় না যে ওই রকম খুব বেশি চেঞ্জেস হয়েছে। সবসময় তো একটা গতিতে নাটক বা যে কোনো ক্যারিয়ারই চলবে না। সো সবসময় আপ অ্যান্ড ডাউন থাকবে। ঈদের আগ দিয়ে আমাদের যেরকম কাজের প্রেশারটা বেশি থাকে, বা কোনো স্পেশাল দিনের আগে আমাদের কাজের প্রেশারটা বেশি থাকে, এখনও ওরকমই চলছে। আমি পার্সোনালি দেখছি না যে নাটক কম হচ্ছে বা এরকম, আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে না, বাট ওভারঅল হয়তো হতে পারে সবার কথা চিন্তা করে। আমার কাছে মনে হয় যে একদমই যদি দর্শকদের ভালো না লাগতো তাহলে এত মানুষ নাটক দেখতো না, এত ভিউ হতো না, এই নাটকগুলো ব্যবসা সফল হতো না। সো মেজরিটি মানুষ তো দেখছে। তবে হ্যাঁ, মানে সবারই দর্শক হিসেবে বিভিন্ন ধরনের জনরা, এক একজনের এক এক ধরনের জনরা পছন্দ, এটা খুবই স্বাভাবিক। আমার ক্ষেত্রেও সেটা হয়। সো অনেকেই বলে যে আগের সেই সফট নাটকের, মানে সফট ডায়ালগ ডেলিভারি, ওই সফটনেস ওই নাটকে ওই জিনিসগুলো অনেকে মিস করেন। বাট আসলে ওই ধরনের কাজও অনেক করেছি, সেটা আবার মেজরিটির কথা সেটা না, কারণ আমরা দেখেছি যে একটু স্পন্টেনিয়াস কাজগুলো বেশিরভাগ মানুষ দেখে। সো এটা আসলে আমার কাছে মনে হয় যে একটা নির্দিষ্ট পরিমাণ মানুষ হয়তো এটা মনে করে।